হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুবর্ণা সেন। আমি একটু নতুন ব্লগ শুরু করছি। তোমরা আমার ভিডিওটি দেখো, শেয়ার করো, আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলে আমি নতুন নতুন ভিডিও বানাতে পারবো। প্লিজ আমার ভিডিওটি দেখো, সাবস্ক্রাইব করো আর আমাকে বেশি বেশি ভালোবেসো। আজকে রান্না করছি গুলশা মাছের ঝিঙ্গা আলুর ঝোল। লাগবে, মাছগুলো দেখো কত সুন্দর, তাই না? হ্যাঁ, মাছগুলো একটু হলুদ লবণ দিয়ে মেখে নিব। মাছগুলো খেতে হেভি, খুবই খুবই টেস্ট। হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিব। মেখে নিয়ে দেখো কী কী লাগবে। লাগবে একটু হলুদ, এক পরিমাণ মতো হলুদ, নুন, ধনে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, একটু কালো জিরা ফোড়ন দিব। আমি কাঁচা লঙ্কা ঝোলে বেশি পছন্দ করি, সেজন্য কাঁচা লঙ্কার ঝোল রান্না করবো। তোমরা যদি শুকনো লঙ্কার গুঁড়ো খাও তাহলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো। এখন হলুদ লবণ দিয়ে মাছগুলো দেখো কি সুন্দর করে মেখে নিলাম। মেখে নিলাম ঝিঙে আলুগুলো ভালোভাবে কেটে ভালোভাবে ধুয়ে নিলাম। এখন কড়াইটা গরম হলে একটু তেল দিয়ে দেব। তেলে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। তেলটা দিয়ে ভালোভাবে কড়াইটা নাড়িয়ে নিব যাতে মাছগুলো লেগে না থাকে। এখন একটা একটা করে মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, সুন্দর করে মাছগুলো দেখো একটু লাগছে না। এখন সবজিগুলো একটু ভেজে নিব। প্রথম আলুগুলো ভেজে দেবো। একটু হলুদ দিয়ে গুঁড়ো দিব, পরিমাণ মতো একটু লবণ দেব। লবণ দিয়ে আলুগুলো একটু ভালোভাবে ভেজে নিব। আলুগুলো যখন হাফ ভাজা হয়ে যাবে তখন ঝিঙে দিব। কারণ কি জানো? কারণ ঝিঙে যদি আলুর সাথে দিতাম তাহলে ঝিঙেগুলো মজে যেত। এখন ঝিঙেগুলো অল্প একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। এখন ফোড়ন করতে তেল দিব। দেখো আমাদের বাড়ির সামনের পরিবেশটা। দেখো মাছগুলো ভেজেছি, কত ভালো লাগছে। ঝিঙেগুলো দেখো হালকা ভেজে নিয়েছি। তারপর তেলে অল্প পরিমাণ কালো জিরে দেব। কালো জিরে দিয়ে একটু রসুন দেব। একটু নেড়ে নেব। নেড়ে রসুনগুলো একটু ভাজা ভাজা হলে মশলাগুলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মশলাগুলো একটু জল দিয়ে গুলিয়ে নিব। নিয়ে ফোড়নের মধ্যে ঢেলে দেব। পরিমাণ মতো লবণ দিব। দিয়ে ভালো করে মশলাটা কষা নিতে হবে। তারপর আমি যেহেতু ঝালটা একটু কম খাই, সেজন্য কাঁচা লঙ্কা 2 কি 3টি দিয়েছি। জানো তো, আমার একটি পুচকি আছে, ও ঝাল মোটেই খেতে পারে না। সেজন্য আমরা সবাই একটু ঝালটা কমই খাই। ওর সাথে সাথে আমাদেরও ঝাল কম খাওয়ার অভ্যাস হয়ে গেছে। দেখো মশলাটা কি সুন্দর কষে যাচ্ছে। যা গরম পড়েছে না, কি আর বলবো তোমাদের। আমাদের এখানে তো অনেক গরম। তোমাদের এখানে কীরকম গরম আমাকে কমেন্ট করে জানিয়ে তো। দেখো ঝিঙ্গা আলুগুলো দিয়ে দিব। একটু ভালো করে নেড়ে একটু কষিয়ে নিব। সবজিগুলো কষিয়ে দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে। একটু জল ঢেলে দিব। জলটা দিয়ে
জলটা একটু গরম হলে এখন মাছগুলো দিয়ে দিব। একটা একটা করে মাছ দিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে, তাই না? খেতেও সেরকম খুব ভালো লাগছে। দেখো এরকম 5 মিনিট পরে সবজিটি নামিয়ে ফেলবো হয়ে গেলে। কত সুন্দর লাগছে দেখতো, কালারটা কত ফাইন লাগছে। দেখো রোদের কি তাপ। দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। গুলশা মাছের ঝিঙ্গার ঝোল খেতে একদম হেভি।